আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সাজেশনের প্রথম ক্লাস অধ্যায় 2 থেকে উদাহরণ 23 নিয়ে আলোচনা করব এবং সাজেশনের মধ্যে আছে উদাহরণ 25 এই দুইটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। তোমরা আশা করি সাথেই থাকবে। পরীক্ষার্থীরা তোমরা তো সবাই ভালোই আছো, আশা করি আমার ক্লাসে নিয়মিত অধ্যয়ন করতেছো। আমরা আজকে শুরু করি উদাহরণ 23। এই অঙ্কটা আছে উদাহরণ 23 তোমাদের এসএসসি 26 পরীক্ষার্থীদের জন্য। আজকে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায়ই আসে, আমি বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলোতে দেখেছি। তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আমরা শুরু করি। দেওয়া আছে function y equal to y cube minus 3y square plus 1 by y into 1 minus y. আমরা ফাংশন y এর মান, আমরা প্রথম y এর মান যদি ধরি 1 by y, তাহলে y এর মান 1 by y ইকুয়াল, আমরা এই জায়গায় দেখো এই y এর জায়গার মধ্যে আমরা 1 by y টা বসিয়ে দেব। ওকে, দেখো y এখানে y এর জায়গায় হবে কত 1 by y, তাহলে 1 by y মাইনাস এই 3 ইনটু y এর জায়গায় যদি হয় 1 by y স্কয়ার প্লাস 1, ঠিক নিচে y এর জায়গায় হচ্ছে 1 by y 1 মাইনাস 1 by y। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। y এর জায়গায় হবে কি 1 by y, তাহলে এই জায়গায় হবে কত 1 by y কিউব মাইনাস 3 ইনটু 1 by y স্কয়ার, স্কয়ারটা y এর উপর 1 এর উপর দুইটার উপরে যদি দিই 1 এর উপরে দিলে 1 আর y এর উপরে দিলে y স্কয়ার প্লাস 1। নিচে এখানে কি আছে 1 by y, এখানে যদি আমি লসাগু করি তাহলে কি হয় y দ্বারা 1 কে, এই যে নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 1 কে যদি ভাগ করি, 1 দ্বারা যদি y কে ভাগ করি তাহলে y হয়, y দ্বারা 1 কে গুণ করলে কত y হয় মাইনাস, এখানে y দ্বারা y কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। ওকে, তাহলে উপরে দেখো যদি আমি এখানে লসাগু করি, লসাগু হয় y কিউব, তাইলে এটা দ্বারা এটা ভাগ করলে কত y, y কিউব দ্বারা y কিউব কে ভাগ করলে হয় কত 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হয় 1 মাইনাস, এখানে y স্কয়ার দ্বারা এটা ভাগ করলে হবে কত y, y স্কয়ার দ্বারা y কে তোমরা এভাবে করতে পারো, যেমন y কিউব কে কত y স্কয়ার দ্বারা ভাগ, তাই কত থাকে y থাকে, তাই y দ্বারা 3 কে গুণ করলে 3y প্লাস y কিউব দ্বারা 1 কে সরাসরি গুণ করে দিলে হয় কত y কিউব। ওকে, নিচে আছে ধরো 1 by y, এটা দ্বারা ইনটু, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, উপরে থাকে 1y by 1 আর নিচে থাকে y by y স্কয়ার, অর্থাৎ এটা নিচের সংখ্যা নিচেরটার সাথে নিচে গুণ, উপরেরটার সাথে উপরে গুণ। তাইলে আমরা দেখতেছি যদি আমরা এটা করি, যেমন 1 মাইনাস 3y প্লাস y কিউব, নিচে হচ্ছে y কিউব, তাহলে ইনটু কি হবে, এই y স্কয়ারটা, এই ভাগটা ভাগের মধ্যে এটা উপরে উঠে যাবে, আর y স্কয়ারটা উঠে যাবে কোথায় উপরে, আর নিচে নেমে যাবে কি y মাইনাস 1, y মাইনাস 1। ঠিক আছে, y মাইনাস 1টা নেমে যাবে নিচে। তাহলে আমরা এখানে দেখতেছি উপরে কি থাকতেছে, এই y স্কয়ার দ্বারা যদি y কিউব কে কাটি তাহলে থাকে কি শুধু y, তাহলে উপরে থাকতেছে 1 মাইনাস 3y প্লাস y কিউব, আর নিচে থাকতেছে কি y ইনটু y মাইনাস 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এই বাম পক্ষটা। এখন আমরা আবার এইটা দ্বারা কাজ করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা সমস্যা হবে না। সর্বোচ্চ
একটু খেয়াল করো, আমরা আবার ডান পক্ষতে চলে যাব। ডান পক্ষতে আমরা এবার দেখো y এর মান ধরবো কত, 1 মাইনাস y, y এর মান কত ধরবো 1 মাইনাস y, তাহলে 1 মাইনাস y। তাইলে y এর জায়গায় আমাদের কি হবে, এখন ওই সময় y এর জায়গায় বসাইছি 1/y, আর এখন y এর জায়গায় কত বসাবো 1 মাইনাস y। তাইলে এখানে y এর জায়গায় বসাবো কত 1 মাইনাস 1 মাইনাস y কিউব মাইনাস 3 ইনটু 1 মাইনাস y স্কয়ার প্লাস 1 বাই নিচে 1 মাইনাস y, তারপরে 1 মাইনাস y এর জায়গায় হবে 1 প্লাস y, কারণ মাইনাস থাকলে পরে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তোমরা জানো। 1 আর y এর জায়গায় বসাবো কি 1 মাইনাস y, তাহলে y এর জায়গায় যদি 1 মাইনাস y বসাই 1 মাইনাস y হবে, তবে যেহেতু মাইনাস থাকে পরের চিহ্নটা আমি পরিবর্তন করে একেবারে বসাই দিলাম, তাহলে হয়ে গেল কি 1 প্লাস y। এবার আসো দেখো একটু কঠিন, এখানে হবে a মাইনাস b হোল কিউবের সূত্র করতে হবে। a মাইনাস b হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটা তো আমরা সবাই জানি নাকি। তাহলে a কিউব, তাহলে a কিউব হচ্ছে 1 কিউব মাইনাস 3a স্কয়ার b, তাহলে 3a স্কয়ার 1 স্কয়ার b, তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে তো 1 ই থাকবে, তাহলে এটা হবে 3y স্কয়ার a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তাহলে a হচ্ছে 1 আর y হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব, ঠিক আছে। ওকে, মাইনাস এখানে 3 ইনটু এটা a মাইনাস হোল স্কয়ার সূত্র করতে হবে, তাহলে a স্কয়ার, তাহলে 1 স্কয়ার 1 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে নিচে থাকতেছে এই 1 প্লাস 1 এ কাটলে তার থাকতেছে y ইনটু 1 মাইনাস 1। ওকে, তাহলে উপরে কি থাকতেছে 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব মাইনাস এই 3 দ্বারা এখন কি করে তাহলে গুণ দিয়ে দাও 3 কে 3, তবে এই যেহেতু সামনে মাইনাস আছে আর এই সামনে মাইনাস থাকার কারণে আমাদের কি করতে হবে, এই মাইনাস দ্বারা গুণ করতে হবে, আর 3 দ্বারা গুণ করার সময় এই মাইনাসের চিহ্নটা পরিবর্তন করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাস দ্বারা 3 কে 3, এখানে হয়ে যাবে কি প্লাস 3 গুণে 6y মাইনাস এটা হয়ে যাবে কি মাইনাস 3y স্কয়ার প্লাস হচ্ছে 1। ওকে শিক্ষার্থীরা, আর নিচে আমাদের কি থাকতেছে, নিচে থাকতেছে y ইনটু 1 মাইনাস 1। তাইলে আমরা এখানে দেখো তাহলে কি হচ্ছে, n হচ্ছে 1, এখানে হচ্ছে মাইনাস 3 আর এখানে হচ্ছে 1, তাহলে এই 1 প্লাসের 1 প্লাসের 1 কত হবে প্লাসের 2, প্লাসের 2 আর হচ্ছে মাইনাস হচ্ছে 3। তাহলে আমাদের হচ্ছে কত মাইনাসের 1। এবার আসো এখানে হচ্ছে 3y কয়টা মাইনাসের 3টা প্লাসের আছে 6টা, তাহলে কি হবে প্লাসের থাকবে কয়টা 3টা। ওকে, আর 3y স্কয়ার দুইটা আমরা কেটে দিলাম, একটা প্লাসের একটা মাইনাসের, আচ্ছা আর থাকতেছে কি মাইনাসের y কিউব, y কিউব যেটা একটাই আছে মাইনাসের y কিউব। তাহলে আমাদের বাম পক্ষের সাথে আমাদের কি আসতেছে, এখানে হচ্ছে y, আমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এর আগে y ইনটু বাম পক্ষের সাথে আমরা y ইনটু
y মাইনাস 1 আমরা বাম পক্ষে পেয়েছি, ওইটার সাথে মিলাইতে হলে আমাদেরকে যদি 1 মাইনাস y করি, 1 মাইনাস ওয়াইটাকে আমরা যদি y মাইনাস 1 করি, তাহলে সামনে আমাদেরকে দিতে হবে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, একটা কারণটা আমি বলতেছি। আচ্ছা, এবার উপরে যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস যদি কমন নেই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 1 মাইনাস 3y প্লাস y কিউব। তাহলে নিচে আমাদের মাইনাস y ইন্টু y মাইনাস 1, মাইনাস মাইনাসে কাটলে আমাদের থাকে হচ্ছে 1 মাইনাস 3y প্লাস y কিউব বাই y ইন্টু y মাইনাস 1। আচ্ছা, এটার সাথে নিশ্চয়ই আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটা মিলে গেছে। বাম পক্ষ আমাদের এটাই ছিল, একটু মিলিয়ে দেখো তোমরা। 1 মাইনাস 3y প্লাস y কিউব এবং প্লাস 3 y কিউব এবং নিচে হচ্ছে y ইন্টু y মাইনাস 1। আচ্ছা, একটা জিনিস, এই যে বেসিক জিনিসটা তোমাদেরকে, যেমন y মাইনাস 1 এটা কিভাবে হলো আমরা একটু দেখি। যদি আমরা প্লাসের জিনিস হতো তাইলে এটাকে 1 প্লাস y আমরা অটোমেটিক বানাই ফেলতে পারতাম, কিন্তু যেহেতু 1 মাইনাস ওয়াইটাকে 1 মাইনাস ওয়াইটাকে আমরা y মাইনাস 1 বানাইলাম, এটাকে বানাতে পারবো না। কেন? দেখো, যদি আমরা এটা উল্টাতে যাই, এই চিহ্নটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাস y আর এখানে দিতে হবে কি প্লাস 1। এবার আমি যদি মাইনাস কমন নিই তাহলে অটোমেটিক করবো y মাইনাস 1। তাহলে এইটাকে যদি আমি y মাইনাস 1 বানাতে চাই, সামনে কি করতে হবে, আমাকে একটা মাইনাস চিহ্ন দিতেই হবে। এই কারণে আমরা যেহেতু উল্টেছে, এখানে সামনে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি। তাহলে এই শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এখন বাম পক্ষ এবং ডান পক্ষ, এখানে দুইটা